রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে ইডি। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ 7টি জায়গায় তল্লাশি ইডির। কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান। বেলদার চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান ইডি আধিকারিকদের। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে চলে যাব আরো বিস্তারিতভাবে এই তল্লাশি অভিযান সম্পর্কে জানতে। 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। প্রকাশ, কি জানতে পারছো, কোন কোন তথ্যসূত্র ধরে তারা এই তল্লাশি অভিযান করছে? দেখো, তোমাকে বলে দিই, আমি 1.5 ঘন্টা ধরে এই এলাকায় অর্থাৎ ভবানীপুর এলাকায় ইডি অফিসাররা রয়েছেন এবং 1.5 ঘন্টা ধরে তারা কিন্তু এই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। কোনো একজনকে খোঁজা হচ্ছে। তোমাকে দেখাবো, কিছুক্ষণ আগেই ইডি অফিসাররা চক্রবেড়িয়ায় এই এলাকায় পৌঁছেছেন। সামনে ইডির গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখনও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের রিকোয়েস্ট করা হয়েছে যে আমরা সঙ্গে গেলে কিন্তু সেই ব্যক্তি যাকে খোঁজা হচ্ছে সে পালিয়ে যেতে পারে, তাই কিন্তু আমরা একটা জায়গায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের যেখানে স্ট্যান্ড বাই রাখা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, সকাল থেকে 7টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। দেগঙ্গায়, বাসন্তী, জয়নগর, মেদিনীপুর এবং একাধিক জায়গায় তারা পৌঁছে গেছেন। মূলত তুমি জানো, প্রথম দিন থেকেই যেটা ইডি তরফে দাবি করা হচ্ছিল যে কিভাবে রাইস মিলকে ইউজ করা হয়েছিল এই রেশন বন্টন দুর্নীতি মামলায়, কিভাবে রাইস মিল বা চালকল বা গমকল থেকে সেখান থেকে রেশনের মাল পাচার করে দেওয়া হতো, এই তদন্ত তারা করেছেন। কিন্তু আজকে তদন্ত যেটা হচ্ছে আর এক ধাপ এগিয়ে, ইডি আধিকারিকরা দাবি করছেন যে এই তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন সরকারি কর্মীদের নাম উঠে এসছে। যেমন কল্যাণীতে একজন ফুড ইন্সপেক্টরের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। ফুড ইন্সপেক্টরের মাধ্যমে কিভাবে দুর্নীতি হয়েছিল, কিভাবে রেশনের মাল দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে। আমি যে এলাকায় রয়েছি, দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায়, এখানে একটি অফিস রয়েছে। সেই অফিসেও কিন্তু এই গোটা র্যাকেটের সঙ্গে যুক্ত রয়েছে, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে। অর্থাৎ রেশনের মাল যে বছরের পর বছর বেরিয়েছে, সেখানে কোন কোন সরকারি কর্মীদের ইনভলভমেন্ট এবং কিভাবে সেই মাল পাচার করে দেওয়া হতো, কোন কোন রেশনের ডিস্ট্রিবিউটররা তার মধ্যে ইনভলভ রয়েছে, একাধিক তথ্য সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান। এবং দক্ষিণ কলকাতায় একজনকে খোঁজা হচ্ছে, তার সন্ধান এখনও পাওয়া যায়নি। তাই ইডি আধিকারিকরা এই এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সব মিলিয়ে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ইডি অ্যাকশন মুডে। এবং রেশন বন্টন দুর্নীতি মামলায়, যে মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়, সেই মামলায় আজকে সকাল থেকে আবার ইডি আধিকারিকরা 7টি জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে গত কয়েক মাসে যে ডিস্ট্রিবিউটর, ফুড ইন্সপেক্টর বা সরকারি কর্মীদের নাম উঠে এসছে, সেই নাম, সেই তথ্য সামনে রেখেই কিন্তু আজকে ইডির এই তল্লাশি অভিযান। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার কাছে আসবো। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর সহ 7টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বেলদায় চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান ইডি আধিকারিকদের। সেখানে স্বদেশকান্তি বেরার বাড়িতে অভিযুক্ত ব্যবসায়ী, তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তল্লাশি অভিযান চলছে, প্রত্যেক মুহূর্তে আমাদের নজর রয়েছে সেদিকে।